তারিখে চলে যেতে বলেছে হসপিটাল থেকে। কাজটা চলে গেলে আমরা খাবো কি, সংসার চালাবো কি? আমার ঘরে ক্যান্সার আছে, আমার বৌমার ক্যান্সার, এই পয়সা সংসার চলে। তা আমরা কি করি? আমাদের সংসার চলবে? আমার ছোট ছোট দুটো নাতি, আমার এতেই সব চলে। আমার স্বামী কেন থাকে না? আমার মতে আমি ছেলেমেয়ে নাতি বুদ্ধি মানুষ করি, আমি ক্যান্সার চিকিৎসা চালাই। আমার তাই বয়স আমার কেন আসছে? আমাদের নিয়ে আমাদের অপরাধ থেকে আমাদের কেন চলে যেতে হবে? বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় 150 জন আয়ামাসি কাজ হারানোর আশঙ্কায় অনিশ্চয়তার মুখে। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আগস্ট মাসের পর থেকে তারা আর হাসপাতালে কাজ করতে পারবেন না। আয়ামাসিদের দাবি, কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে রোগীদের সেবা করে আসছেন। রোগীর পরিবারের কাছ থেকে পারিশ্রমিক নিয়েই তাদের সংসার চলে। এই কাজ বন্ধ হয়ে গেলে জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। অন্যদিকে বসিরহাট স্বাস্থ্য জেলা CMOH রবিউল ইসলাম জানিয়েছেন, হাসপাতালে এইভাবে আয়া দিদিদের কাজ করানোর কোনো সরকারি নির্দেশিকা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার যতদূর জানা আছে যে সরকারি কোনো নির্দিষ্ট গাইডলাইন এই ক্ষেত্রে আমরা পাইনি। যেহেতু গাইডলাইনে নেই, সুতরাং সেই জন্য করে সুপার RKS-এর সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন। কিন্তু আমরা তো সরকারি পয়সা খাই না, কোম্পানির পয়সাও খাই না, আমরা তো পার্টির পয়সা খাই, যাদের রুগী দেখাশোনা করি সেই পয়সাটাই খাই। করোনার সময় আমাদের ওইভাবে খালি হাতে গ্লাস না কিছু না, সেইভাবে আমাদের কাজ করাইয়েছে। আমরা আসবো না, আমাদের বাড়িতে ডেকে ডেকে নিয়ে কাজ করাইয়েছে। আর এখন কাজ করছি, করোনার সময়ও আমরা কাজ করেছি, যার জন্য আমারও করোনা হয়েছে, কতগুলো মেয়ের হয়েছে, একজন মারাও গেল, মারাও গেল। তাহলে আমাদের কেন চাটানো, আমাদের কেন বলে যে এরকম অপমান কেন করবে? মানে আমাদের কাজ করতে হবে, কাজ দেবে না, বেরিয়ে যাও, এখনো বেরোনি তোমরা, আমাদের কাজ তোমরা লোকের বাড়ি কাজ করে খাও, এই সমস্ত কথা বলার মানে রেখে। আমরা এত বছর ধরে কাজ করছি, আমাদের এরকম ধরনের কথা কেউ কোনো ছাড় বলে। অনেক সারের সঙ্গে আমরা ছিলাম বা কথাও বলেছি, কিন্তু এইরকম ভাবে কেউ আমাদের অপরাধটা কি স্যার? আপনারা 65 সালের থেকে চলছে এখানে, সেদিন থেকে হসপিটাল, সেদিন থেকে আয়া।